আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের পছন্দের চকলেট ভ্যানিলা আইসক্রিম। আর চকলেট ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে কিছু বিস্কুট নিয়ে নিলাম, কফি কালার কিছু চকো বিন বিস্কুট নিয়ে নিলাম। চাইলে আপনারা অন্য কোনো বিস্কুট দিয়ে বানাতে পারেন, বিস্কুট ছাড়াও বানাতে পারেন। আমার আইসক্রিমের কালারটা যাতে সুন্দর হয়, এই জন্য আমি বিস্কুটগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। আমি আধা কেজির একটু কম লিকুইড দুধ নিয়েছি। এখন দিয়ে দেবো কোকো পাউডার, 2 থেকে 3 চামচ কোকো পাউডার দিয়ে দিব। কোকো পাউডারগুলো অবশ্যই এভাবে চালনিতে ছাঁকতে হবে, ছেঁকে দিতে হবে। আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম পাউডার। দিয়ে দিব এই যে আইসক্রিম পাউডার। আমি 2 থেকে 3 চামচ আইসক্রিম পাউডার দিব। এরপর দিয়ে দিব চিনি পরিমাণ মতো। আর দিয়ে দেবো একটু সামান্য লবণ, না দিলেও সমস্যা নাই। এটা আমি এখন ভালো মতো মিক্সড করব। উপকরণগুলো আমি মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ প্রায় 1 চামচ পরিমাণ। আর দিয়ে দিব চকলেট, কারণ যেহেতু চকলেট আইসক্রিম, দোকান থেকে কিনা মিমি চকলেট। এটাকে এখন আমি ভালো মতো মিক্সড করে নেব। এরপর আমি চুলায় এটাকে জাল করে নেব। আর এই চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখন এটাকে জাল করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। বিসমিল্লাহ। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামভাবে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে নিতে হবে। ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হবে আর চকলেটগুলো গলে যাবে। এই যে, আর অনবরত নাড়তে হবে, মানে যাতে কড়াইতে না লেগে যায় সেভাবে নাড়তে হবে। এভাবে অনবরত নেড়ে এই যে এভাবে ঘন করে নিতে হবে। কিন্তু প্রায় হয়ে আসছে। এভাবে নেড়ে এটাকে একবারে ঘন করে নিতে হবে যেরকম। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ভ্যানিলা ফ্লেভার বা চকলেট আইসক্রিমটা আমার রেডি। এটা এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। আইসক্রিমের উপকরণটি আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি বাটিতে সেট করব। আইসক্রিমটা আমার ঠান্ডা হয়ে গেছে, চকলেট আইসক্রিমটা। এখন আমি বাটিতে একটা কাপে সেট করব। আগে একটু হালকা গরম আছে, সমস্যা নাই। এটাতে আমি আইসক্রিমটা দিয়ে নিলাম। এখন এর উপরে কিছু চকলেট দিয়ে দিব, ডেইরি মিল্ক বাজার থেকে কিনা। এটা যার যার পছন্দ অনুযায়ী, যেহেতু এটা চকলেট আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের চকলেট আইসক্রিম। এটা এইভাবে ঢেকে আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর আমি দেখাবো। আমি আরেকটি বাটির মধ্যে সেট করব। এই আইসক্রিমটা আমার সেট করা শেষ। আমি এখন রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। ভ্যানিলা ফ্লেভারের চকলেট আইসক্রিমটি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি প্রায় 5-6 ঘন্টার বেশি এটা ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। এখন বের করে নিলাম। আইসক্রিমটি বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।